বেশ অনেকগুলো দিন হয়ে গেল কোনো রকম ভিডিও আপলোড করা হচ্ছে না। তো সত্যি কথা বলতে কি, একটা ভিডিও আমি রেডি করে রেখেছিলাম ঠিকই, কিন্তু সেটা আর আপলোড দেওয়া হয়নি। আর আজকে যখন ভাবলাম দেব, তো তখন দেখলাম ভিডিওটি বেশ অনেক দিন আগের এবং এখনকার রুটিনের সাথে সেটা কোনোভাবেই ম্যাচ করছে না। সেই জন্য সেই ভিডিওটি আর দিলাম না। তো আজকে ভাবলাম নতুন একটা ভিডিও শ্যুট করি এবং একটা ভিডিও দিয়ে দিই, কেননা অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দেওয়া হচ্ছে না। যদিও শর্ট ভিডিও আমি চেষ্টা করছি দেওয়ার, তো শর্ট ভিডিও দিচ্ছি এবং আশা করছি তোমরা সেগুলো দেখছো, এবং যারা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, এখন কিন্তু ডিসেম্বর মাস পড়ে গেছে। আজকে ডিসেম্বরের 2 তারিখ, যেদিন আমি ভিডিওটা করছি এবং আপলোড করব। তো 2 তারিখ ডিসেম্বরের, এবং ঠান্ডা পড়তে শুরু করেছে বেশ ভালো রকমের, মানে সেই রকম নয়, কিন্তু এখন থেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে এবং আগামী দিনেও কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা পড়বে। এবং এই ডিসেম্বরের শুরুতে আমি গোপালের সেবা কীভাবে করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখন আমার গোপালের রুটিন এবং আমার রুটিনের কোনো রকম ঠিক নেই, কারণ আমি যেমন আমার রুটিনটা ঠিকঠাক মতো ফলো করতে পারছি না, ঠিক তেমনভাবেই গোপালের রুটিনটাও ফলো করতে পারছি না। কোনো দিন দেখা গেল সকালে গোপালকে স্নান করাচ্ছি, কোনো দিন বা দুপুরবেলায়। তো এই রকমভাবেই হচ্ছে এখনকার সময়গুলোতে। তো যাই হোক, কিছু করার নেই। যেমনভাবে আমি সময় পাই, মানে যখন আমি সময় পাই তেমনভাবেই গোপালের সেবাটা করছি এখন বর্তমানে। তো সকালবেলায় আজকে গোপালকে স্নান করালাম, যদিও এই কদিন দুপুরবেলাতেই করিয়েছিলাম, কিন্তু দেখলাম দুপুরবেলায় যদি গোপালকে স্নান করিয়ে পুজো দিতে যাই, সেই ক্ষেত্রে আমার একটু সমস্যাই হচ্ছিল। বাচ্চা মেয়েকে সামলানো এবং গোপালের সেবা করাটা একটু সমস্যার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো সেই জন্য আজকে ভাবলাম যে সকালবেলাতেই গোপালের সেবাটা আজকে দিয়ে দিই, গোপালের স্নানটাও করিয়ে দিই গোপালকে। তো আজকে দেখো গোপালকে স্নান করিয়ে দিলাম এবং টিউবওয়েলের গরম গরম জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দিয়েছি। তো যাদের বাড়িতে টিউবওয়েল আছে তারা হয়তো এই জিনিসটা জানো যে টিউবওয়েল অনেকক্ষণ চাপ দিতে থাকলে সেইখান থেকে কিন্তু গরম জল বেরিয়ে যায়। তো সেই জলটা দিয়ে গোপালকে স্নান করালাম এবং তারপরে দেখো একটা সুতির পোশাক পরিয়ে দিচ্ছি, এবং সুতির পোশাকের ওপর দিয়ে কিন্তু আমি সোয়েটার পরাবো, কেননা এখন ঠান্ডা পড়ছে আর গোপালকে কিন্তু প্রতিদিনই সোয়েটার পরানো হয়। আর গোপালকে যখনই আমরা সোয়েটার পরাই, বা আমি বলবো তোমরা যারা নতুন গোপাল সেবা করছো তাদের জন্য বলি, গোপালকে যখনই সোয়েটার পরাবে তখন কিন্তু অবশ্যই নিচে একটা সুতির হালকা পোশাক পরিয়ে তার ওপর দিয়ে সোয়েটার পরাবে। শুধু শুধু সোয়েটার কখনো গোপালকে পরিও না। আমরা যেমন শুধু সোয়েটার পরি না, একটা পোশাক পরে তার উপর দিয়ে সোয়েটার পরি, ঠিক তেমনভাবে গোপালকেও কিন্তু একটা সুতির বা কোনো হালকা একটা পোশাক পরিয়ে তারপরে সোয়েটারটা পরানো উচিত। এবং ঘুমানোর সময় সোয়েটারটা অবশ্যই খুলে তারপরে ঘুম পাড়ানো উচিত। তো যাই হোক, গোপালকে দেখো সোয়েটার পরিয়ে তারপরে অল্প বিস্তর শৃঙ্গারটা করিয়ে দিচ্ছি এবং সব শেষে আয়নাটা দর্শন করিয়ে দিলাম। এবং ওই দিকে দেখো আমার রাধা মাধবকেও কিন্তু আমি শৃঙ্গার করিয়েছি বেশ অনেকগুলো দিন পরে। আর মেয়ে হবার পর থেকে আমি পুজো দেওয়ার সেই রকম সময়টাই পাচ্ছি না সত্যি বলতে কি, এবং রাধা মাধবের শৃঙ্গারটা আমি বেশ কয়েকদিন করতে পারছিলাম না। তারপরে দেখলাম যে করে দিই, কেননা না করলেও হচ্ছিল না। তো যেদিন হাজব্যান্ড এবং মেয়ে বাড়ি ছিল সেই দিন করে দিয়েছিলাম। তো শৃঙ্গার করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি পুজোটা দিচ্ছিলাম। তো আজকে সকালবেলায় ফল দিয়ে ভোগ নিবেদন করলাম, আর দুপুরবেলায় অন্য কিছু দিয়ে দেবো। সকালবেলায় ফলের ভোগ দিলাম, যেহেতু আজকে হচ্ছে সোমবার, তো তাই ভাবলাম সকল ঠাকুরদেরই ফলের ভোগ নিবেদন করি আজকে, এবং সেটাই আজকে দেখো করছিলাম। তো ফল দিয়েছি, এবং ফল দিলে যেহেতু একটুখানি মিষ্টি নিবেদন করতে হয়, সেই জন্য অল্প একটুখানি বাতাসা দিয়ে দিয়েছি। বাতাসা কিন্তু খুব বেশি পরিমাণে দিই না, অল্প পরিমাণে দিই, কেননা বাতাসা থেকে যায়, সেইটা অন্য কোনো কাজে লাগে না, সেই জন্য অল্প বিস্তর অল্প একটুখানি দিয়ে দিই। তো যাই হোক, দেওয়ার পর তারপরে ফুল দিয়ে একটু পুজো দিচ্ছিলাম। আর শীতকাল যেহেতু, সেই জন্য কিন্তু ফুলের পরিমাণও কমে এসেছে, অল্প অল্প ফুল হয় এখন। তো এখন শীতকালীন ফুল উঠতে শুরু করে দিয়েছে। তো কয়েকদিন পর থেকে গাঁদা ফুল দিয়ে পুজো দেবো। তো এখন গাছে যা আছে তাই দিয়েই দিচ্ছি। এবং তারপর আমি ভোগে দেখো তুলসী পাতা নিবেদন করছি। গোপালের ভোগে তো অবশ্যই তুলসী পাতা দিতে হয়।
এবং শ্রীকৃষ্ণের ভোগেও তুলসী পাতা দিতে হয়। আর রাধারানীরটাই কিন্তু তুলসী পাতা দেই না, দিতে নেই, সেটাই জানি। সেই জন্য রাধারানীর ভোগে কিন্তু আমি কখনোই তুলসী পাতা দিই না, ফুল দিয়ে দিই। তো দেখো ফুল দিয়ে দিলাম। আর সব শেষে আমি যেটা করব, আরতিটা করে নেব এবং আরতি করা হয়ে গেলে তারপরে একটুখানি খাইয়ে দিয়ে আমি বাইরে যাব এবং তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে প্রসাদগুলো সব আমি সরিয়ে দেবো। তো দেখো একটুখানি করে গোপালকে খাইয়ে দেবো এবং তারপরে আমি বাইরে যাব এবং পরে যখন আমি প্রসাদগুলো সরাতে আসবো তখন গোপালকে একটুখানি জল খাইয়ে দেবো। জলটা আমি এখন খাওয়াচ্ছি না। তো সব শেষে সকলকে দর্শন করে নাও এবং আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, এবং তোমরা তোমাদের গোপালের সেবা কীভাবে করছো সেইটাও জানিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, রাধে রাধে।